নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তন্দ্রানী। আজ কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানাবেন সেটাই আমি আপনাদের সামনে দেখাবো। কত সহজভাবে বাড়িতে বসেও রেস্টুরেন্টের মতো বিরিয়ানি খেতে পাবেন। বানানোর জন্য প্রথমে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে জলের মধ্যে নাড়াচাড়া করে যখন জলটা ওই মশলা শুদ্ধ ফুটে উঠবে তখন আমি মশলাগুলো ছাঁকনিতে করে তুলে দেব। দিয়ে তারপর চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি চালটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু বেশি করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভাতটা মোটামুটি 70% মতো সেদ্ধ হবে, তখন আমি ছাঁকনি করে ভাতটাকে তুলে নেব, জল ফ্যান ঝরিয়ে রেখে দেবো। এবার বিরিয়ানির জন্য আমি মাংসটা রেডি করব। আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, অর্ধেক পেঁয়াজ আমি ভেজে বেরেস্তার জন্য তুলে রাখবো। পেঁয়াজটাকে খুব গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রেখে দিচ্ছি। এরপর আমি যেহেতু মাটন বিরিয়ানি করব, তাই আমি মাটনের পিসগুলো দিয়ে দিলাম। একটু ফ্যাটওয়ালা পিসগুলো নেবেন যাতে বিরিয়ানির স্বাদটা ভালো হবে। একটু বড় বড় টুকরো করা মাটন আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেই বিরিয়ানির মশলা, তারপরে নুন, হলুদ, আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। আর কি দেখতে চান রান্না সেটাও আমাকে বলবেন। এইভাবে মিশিয়ে যখন দেখবো এরকম শুকনো শুকনো হয়ে আসছে তখন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে কষাবার জন্য একটু জল দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। কষাতে কষাতে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে যখন দেখবেন মশলার গা থেকে এইভাবে তেল ছাড়ছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে হাফ কাপ মতো টক দই ফেটিয়ে দিয়ে দেব। যখন দইটা দেবেন ফ্লেমটা লো রাখবেন। দেখুন মশলা থেকে তেল কীরকম ছেড়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে, ওই বাটিতে ধোয়া গরম জল দিয়ে মাংসটা সিদ্ধ হবার জন্য চাপা দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হচ্ছে, তারপর আমি বিরিয়ানিতে যে আলু দেব সেই আলুর মধ্যে ওই কেশরি ফুড কালার, যে কেশরি রং, সেই রং আর নুন মাখিয়ে তেলে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে রেখে মাংসটা দেখুন আমার এইভাবে হচ্ছে, আমি একটু দেখে নেব। মাংসটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্রেভি থেকে মাংসটা আলাদা করে তুলে নেব। তুলে নেবার পর আমি ওই মাংসের ওপরে যে তেলটা ভাসছে সেই তেলটা আপনারা এরকম আস্তে আস্তে করে হাতায় করে তুলে নেবেন। উপরের তেলটা, ওই তেলটা পরে আমার কাজে লাগবে। দিয়ে যে জুসটা আছে মাটনের, সেই জুসটা আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে পেঁয়াজটা আমাদের পড়ে থাকবে, যে গ্রেভির যে থিকনেস ঘন জিনিসটা থাকবে সেটা আলাদা করে রাখবো। এটাও ফেলে দেবেন না, এটা পরে কাজে লাগবে। আমি একদিন তড়কা বানিয়েছিলাম, তড়কার মধ্যে এটা দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। এটাও ফেলার জিনিস নয়। এবার এইভাবে ছেঁকে নিয়ে আমার জুসটা যখন আমি আলাদা করে নেব, তারপর দেখুন কিভাবে ছেঁকে নিচ্ছি, এরকমভাবে করে নেব। এবার আমার ওখানে ভাতও রেডি হয়ে গেছে। এবার আমায় সাজাতে হবে। প্রথমে হাঁড়িতে আমি মাটনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সব টুকরোগুলো বসিয়ে দেব। সাজানোটা খুব সাবধানে করবেন, পরপর ঠিকঠাক করে। দিয়ে তার উপরে আমি যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম সেই ভাতটা ওর উপরে
দিয়ে দেব আস্তে আস্তে, দিয়ে ভালো করে মাটনটাকে পুরো চাপা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর, আমি উপর থেকে ভাতগুলো ভালোভাবে সরিয়ে তার মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। প্রথমে বিরিয়ানির মশলাটাকে আমি ছড়িয়ে দেব। যে বিরিয়ানির মশলাটা আমি মাটনে ব্যবহার করেছিলাম সেই মশলাটাই আমি আবার দিয়ে দেবো। দিয়ে তার উপরে আমি গ্রেটেড খোয়া ক্ষীর, আমি এখানে 50 মতো খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটাও আমি এর উপরে দিয়ে দেবো। দিয়ে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজার সময়তেই হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার এর ভেতরে দমে থাকবে, সিদ্ধ হবে। এরপর আমি যে জুসটা ছেঁকে রেখেছিলাম সেই জুসটা মাটনে দিয়ে দেবো। তারপর আমি ওই যে আলুতে রং মাখিয়েছিলাম ফুড কালার, সেই ফুড কালার 1/2 কাপ দুধের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাও দেব। তারপর আবার একটা ভাতের লেয়ার দেব, দিয়ে চেপে চেপে একটু হালকা হাতে প্রেস করে দিয়ে দেব। দিয়ে এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে এইভাবে সাজিয়ে দেবেন। দারুণ বিরিয়ানিটা হয়েছিল, আপনারা করে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার আমি এর মধ্যে মিঠা আতর ছড়িয়ে দেবো, একটু মিঠা আতর দিলে সুগন্ধটা ভালো হবে, আর একটু গোলাপ জল। তারপর আমি আলু বখরা দিয়ে দেবো। আলু বখরাগুলো দেবার পর ভালো করে আলু বখরাগুলোকেও সাজিয়ে দেব। এবার আমি ওই যে তেলটা তুলে রেখেছিলাম মাটনের জুস থেকে, ওই তেলটা ভাতের ওপর ছড়িয়ে দেব। ভাতের ওপর ওটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে করুন, এইভাবে স্তরে স্তরে সাজাবেন। আমি ঠিক যেমনভাবে করেছি এরকমভাবে করে দেখুন, খুব ভালো লাগবে। লাস্টে আরেকবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এবার যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা ভাতের ওপর ভালো করে সাজিয়ে দেব। ব্যাস আমার কমপ্লিট সাজানো। এবার আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে সোজাসুজি গ্যাসের উপর বসাবো না, একটা চাটু তাতিয়ে রেখেছিলাম, তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে তার উপর একটা ভারী জিনিস, আমি এখানে একটা শিলের নোড়া দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে আপনারা আটার করেও চাপা দিয়ে দিতে পারেন। এবার দেখুন বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছে। আর ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও বিরিয়ানিতে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে করে দেখুন, সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।